হ্যালো ফ্রেন্ডস, ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। দেখুন, আমাদের প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু একটা করে জিমেল অ্যাকাউন্ট থাকে। আপনি যখন ফোন একটা কিনে নিয়ে আসেন তখন কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। আর প্রতিটি স্মার্টফোনে কিন্তু জিমেল অ্যাকাউন্ট থাকাটা বাঞ্ছনীয়। আর আপনি কাছে যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে আপনি কিছুই করতে পারবেন না। যেমন ধরুন, আপনি ইউটিউব চালাতে পারবেন না, যে কোনো ওয়েবসাইট আপনি ঢুকবেন সেটা লগ ইন করতে হয়, যে জিমেল অ্যাকাউন্ট না থাকলে করতে পারবেন না। এভরিথিং সমস্ত কাজেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্টটা থাকা বাঞ্ছনীয়। তো সেই কারণেই প্রত্যেকের কাছে কিন্তু জিমেল অ্যাকাউন্ট রয়েছে। আর আপনার এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন জানেন? যে আপনার ফোনের যত রকমের ডকুমেন্টস অর্থাৎ ডিটেলস, ফটো, ভিডিও, এভরিথিং যা কিছু আছে সব কিন্তু সেভ এবং সিকিউর থাকতে পারে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক না হয়। কেন বলছি? এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বলুন, ওয়েবসাইট বলুন, যাই কিছু করুন না কেন, আপনাকে কিন্তু প্রথমে লগ ইন করতে হয়। তারপরে আপনি সেই সাইটে কাজ করতে পারেন বা সেই অ্যাপ্লিকেশনে আপনি কাজ করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে, আপনার জিমেল অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়বেন আপনি। তো আপনাদের জিমেল অ্যাকাউন্ট যাতে না হ্যাক হয় তার জন্য কিন্তু আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তো আপনি নিজের থেকেই বাড়িতে বসেই সুন্দরভাবে দেখতে পাবেন যে আপনার জিমেলটি সিকিউর রয়েছে কিনা, বা আপনার ফোনটি এইভাবেই কিন্তু সিকিউর থাকতে পারে। তো সেই জন্যই আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। এবং এই ভিডিওর যে সেটিংসগুলো আমি দেখাচ্ছি আপনি যদি স্টেপ বাই স্টেপ চেক করে রাখেন তাহলে কিন্তু আপনার জিমেলটি সিকিউর থাকবে। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই যে আপনারা কিভাবে সেটা চেক করবেন। দেখুন, এই সেটিংসটি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাদের যেখানে জিমেল আইডিটি লগ ইন রয়েছে অর্থাৎ আপনার জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, আপনি জিমেল অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। আপনি জিমেল অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে দেখুন ডান সাইডে আপনাদের জিমেলের যে নামের যে লোগোটি রয়েছে এই লোগোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন জিমেল যে অ্যাকাউন্টটি রয়েছে তার নিচে দেখবেন গুগল অ্যাকাউন্ট রয়েছে। কারো কারো মোবাইলে দেখবেন লেখা থাকবে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি এটাতে ক্লিক করে দেবেন। আপনি এটাতে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে এইখানে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। আপনারা কি করবেন, একদম ডান সাইডে একটু স্ক্রল করবেন, করার পরে দেখুন সিকিউরিটি বলে যে অপশন রয়েছে, আপনি এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেক ধরনের কিছু রয়েছে যে সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের জিমেল সঠিক এবং সম্পূর্ণভাবে ঠিক রাখা যায়। তো এবার নিচের দিকে একটু স্ক্রল করে আসলে দেখতে পাবেন একটা জায়গায় লেখা রয়েছে যে ইউর ডিভাইস। এই ইউর ডিভাইস নিচে লেখা রয়েছে দেখুন হোয়ার ইউর সাইন ইন, মানে আপনার এই জিমেল আইডিটি কোন ডিভাইসে সাইন ইন করা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তার জন্য কি করবেন, এই দেখুন ম্যানেজ অল ডিভাইস, এই ম্যানেজ অল ডিভাইসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটু সময় লাগবে, তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। যে পেজটাতে লেখা থাকবে যে আপনার ওই জিমেল আইডিটি কোন মোবাইলে রয়েছে বা কোন ডেস্কটপে রয়েছে বা কোথায় এটা লগ ইন রয়েছে, আপনি কিন্তু পুরো সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। দেখুন এই জিমেল আইডিটি আমার মোবাইলে যেহেতু লগ ইন করা রয়েছে, দেখুন আমার মোবাইলের মডেল নাম্বারটা এখানে শো করছে। এবার দেখুন কারেন্ট লোকেশনও আমি যদি দেখতে চাই এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করে দিলে এখানে টোটাল কবে লগ ইন করা হয়েছে, কোন স্টেট থেকে লগ ইন করা হচ্ছে, এ টু জেড আপনি কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে আপনি দেখতে পেতে পারেন। দেখুন এখানে যদি অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো মোবাইলের লগ ইন থাকে সেটা কিন্তু আপনি শো করতে পারবেন। সেটা যখন আপনার দেখাবে আপনি কিন্তু এর উপরে ক্লিক করে আপনি লগ আউট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার জিমেল আইডিটি আপনি যে শুধু লগ ইন করে রেখেছেন আপনার কন্ট্রোলে রয়েছে, তাহলে কিন্তু সেটা আপনি অতি সহজেই বুঝে গেলেন। এইভাবে কিন্তু আপনার জিমেল আইডি অনেক সময় দেখা যায় লোকেদের জিমেল আইডি হ্যাক করে হ্যাকাররা তাদের ডিভাইস থেকে অ্যাক্সেস করে এবং আপনার ডিভাইসের সমস্ত তথ্য কিন্তু তারা নিতে থাকে, যার ফলে আপনি বুঝতেও পারেন না যে আপনার ডিভাইসে যে সমস্ত ফটো, ভিডিও এবং ডকুমেন্ট রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো কিভাবে লোকের কাছে চলে গেছে। তো তার জন্য কিন্তু আপনার জিমেল আইডিটি সেভ এবং সিকিউর রাখতে হবে। আপনি যখন যখন পারবেন এইভাবে কিন্তু চেক করে দেখে নেবেন যে কিভাবে আপনার জিমেল আইডিটি সেভ এবং সিকিউর রয়েছে কিনা আপনার ডিভাইসে। এবার আপনি যে কাজটি করবেন, নিচের দিকে দেখুন লেখা রয়েছে ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। এখানেও আপনার কি কি রয়েছে দেখুন। আমি একটু আগেই ভিডিও শুরুতে বলেছিলাম যে দেখবেন আমাদের জিমেল আইডিগুলো যখন লগ ইন করি তারপরে কিন্তু আপনি বিভিন্ন ধরনের যখন অ্যাপ্লিকেশন ওপেন করেন আপনাকে কিন্তু মেল আইডি দিয়ে লগ ইন করতে হয়। অন্যথায় আপনি কোনো ওয়েবসাইটে ঢুকছেন আপনাকে কিন্তু সাইন ইন করতে হয়।
তো আপনি তখন কিন্তু ওই জিমেল আইডিটি দিয়ে দেন এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে ইউজ করেন, তাতে কিন্তু আপনি ওই সাইটের ভেতরে বা অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো আজকের আমি দেখাবো যে আপনি যে জিমেল আইডিগুলো কোন কোন ওয়েবসাইটে দিয়েছিলেন সেটা কিন্তু অতি সহজেই এখান থেকে বুঝতে পারবেন। তার জন্য কি করবেন, বা আপনার ওই জিমেল আইডিটি কোন অ্যাপ্লিকেশনগুলোতে সাইন ইন রয়েছে, তার জন্য এই যে অপশনটা রয়েছে দেখুন যে ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস, এর নিচে রয়েছে সি অল কানেকশন। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন একটু সময় নেবে। তারপরে দেখুন এখানে আমার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা সাইটের সঙ্গে আমার লিঙ্ক করা নেই, আমি এখান থেকে লগ আউট করে দিয়েছি। আপনারা চাইলে এইভাবেই কিন্তু সেই সাইটগুলো সিলেক্ট করে লগ আউট করে দেবেন। আপনার মোবাইলের সঙ্গে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো লগ ইন রয়েছে তারা কিন্তু আপনার মোবাইল বা ডিভাইসের সমস্ত তথ্য কিন্তু ওই সাইটগুলো নিতে থাকতো। এর ফলে আপনি যদি লগ আউট করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে ওই আইডিটা যখন লগ আউট হয়ে যাচ্ছে আপনার মোবাইলে কিন্তু অ্যাক্সেস আর পাবে না। এইভাবে কিন্তু অতি সহজেই আপনার ফোনটিকে এবং জিমেলটিকে আপনি সেভ এবং সিকিউর রাখতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কীরকম ভিডিও পছন্দ বা আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন রয়েছে কমেন্ট করে জানালে কিন্তু আমি সেই ধরনের ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। তো চাইবো যে আপনারা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।